কোরবানির ঈদের লম্বা ছুটির পর রাজধানীর বাজারে স্বস্তি ফিরেছে সবজির দামে। ক্রেতা কমে যাওয়ায় বাজার এখন স্থিতিশীল। তবে এই স্বস্তি বেশি দিন থাকবে না বলছেন বিক্রেতারা। কোরবানির ঈদের পর অনেকটাই স্থিতিশীল রাজধানীর সবজির বাজার। অধিকাংশ বাজারগুলোতে এখনও ক্রেতার উপস্থিতি কম। শুক্রবার ঢাকার বাজারে পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, বরবটি 50 থেকে 70 টাকা, ধুন্দল ও ঝিঙা 40 থেকে 60 টাকা এবং বেগুন 60 থেকে 70 টাকা কেজি দরে। তবে কাঁচামরিচ, শসা ও টমেটোর দাম এখনও 100 থেকে 120 টাকা কেজি, আর লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 20 থেকে 30 টাকায়। এছাড়া গরু, খাসির মাংসের দোকান এবং মুরগির বাজার বর্তমানে একেবারেই ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন, ক্রেতা কম থাকায় বিক্রিও কমে গেছে। অনেকে আগের তুলনায় কম পণ্য বাজারে আনছেন। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল। তবে ঈদ ঘিরে লম্বা ছুটির রেশ কাটিয়ে নগরীতে ফেরা ক্রেতা বাড়লে বদলে যেতে পারে বাজার দর পরিস্থিতি। কাঁচা সবজির চাহিদা কম, দামও কম। এটা চাহিদা নাই, সবার ঘরে ঘরে এখন গোছ এখনো আছে। গরিব ধনী সবার বাসায় এখন গোছ আছে। বাড়ার সম্ভাবনা আছে, কারণ দেখা গেছে ঢাকা অনেকে এখনো তো বাড়ির থেকে আসেন নাই। যখন আপনার বাড়ি থেকে ঢাকা আসবে, সবারই তো সবজির প্রয়োজন হবে। তবে ক্রেতাদের প্রত্যাশা, ঈদের পরের এই সময়ের মতো বছরের অন্যান্য সময়ে যেন বাজার সহনশীল থাকে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি বলেও মনে করেন তারা। সারা বছর এটাই আশা করি, কিন্তু 100 টাকা 120 টাকা করে 80 টাকা করে কেজি হলে হয়তো বড় লোকে খেতে পারে, মধ্যবিত্ত ফ্যামিলি তো আর চলতে পারে না। আমরা তো সাধারণ দেশের মধ্যবিত্ত লোক, যার জন্য আমাদের কাছে তো একটু কষ্ট হয়, স্বাভাবিক কষ্ট হয় স্বাভাবিক। ঈদের পর আপাতত স্বস্তিতে থাকলেও সামনে বাজার কোন দিকে যাবে তা নির্ভর করছে চাহিদার ওপর। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।